ছাত্র জনতার আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে বিভিন্ন দণ্ডে দণ্ডিত হবার পর ক্ষমা পেয়ে দেশে ফিরেছেন ১৪ জন। সন্ধ্যায় বিমানবন্দরে তাদেরকে অভ্যর্থনা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ফেরার পর প্রবাসীরা বললেন, কারাবন্দির সংখ্যা ৫৭ জন নয়, বরং আরও বেশি। বাকি সবাইকে মুক্তি দেবার জন্য সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান ছাত্র সমন্বয়করা। যারা ফিরে এসেছেন তাদের জন্য দ্রুত কর্মসংস্থানের আশ্বাসও দেন তারা। মুকসিমুল আহসানের আরও একটি রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলন থেকে স্বৈরাচারী শেখ হাসিনা পতনের এক দফা আন্দোলন দেশ ছেড়ে ছড়িয়ে পড়ে বিদেশে। এ আন্দোলনে অংশ নেন প্রবাসীরা, বন্ধ করে দেন রেমিটেন্স, দেশ ছাপিয়ে উত্তাল হয় ভিনদেশের রাজপথ। সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে গ্রেফতার হয়েছিলেন ৫৭ বাংলাদেশি। পরে তাদের ক্ষমা করেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কূটনৈতিক বিজয় হয়। ক্ষমা পাওয়ার পর প্রথম ধাপে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ১৪ জন। এই বীর যোদ্ধাদের সংবর্ধনা জানাতে বিমানবন্দরে হাজির হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম। যারা রেমিটেন্স যোদ্ধা রয়েছে তারা এই দেশের প্রতি যেহেতু ত্যাগ সবচেয়ে বেশি করে, তাদের ইনভেস্টমেন্ট যেহেতু সবচেয়ে বেশি, তাদের প্রতি যেন সবচেয়ে বেশি মানবিক হয়। অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা, তার প্রতি আহ্বান জানাবো, যারা এখনো পর্যন্ত অন্ধকার কারাগারে রয়েছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য আপনি দ্রুততম সময়ে ব্যবস্থা নেবেন এবং মানুষের যে আস্থা রয়েছে সেই আস্থাটি আরো বেশি সুদৃঢ় করবেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে দাবি জানাই, অন্তর্বর্তীকালীন সরকার যেন আমাদের ভাইদের কর্মসংস্থানের ব্যবস্থাটি করেন। এবং তৃতীয়ত, আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট একটি কথা বলি, আমাদের যে ভাইদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি, যাদের এই রেমিটেন্সের উপরে বাংলাদেশ নামক দেশটির অর্থনীতির সবচেয়ে বড় ভিত্তিটি দাঁড়িয়ে আছে, এই ভাইদেরকে তাদের উপযুক্ত সম্মানটুকু এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধাটুকু যেন এই এয়ারপোর্ট থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে দেওয়া হয়, সেটি যেন নিশ্চিত করে। অন্যান্যবার দেশে আসার চেয়ে এবারের আগমন এবং অভ্যর্থনায় সিক্ত হন প্রবাসীরা। খুনি হাসিনা নিরীহ ছাত্র জনতার উপর যে গুলি চালিয়েছে, আমরা প্রবাসী যোদ্ধারা সহ্য করতে না পেরে মৌন মিছিল করেছি। আমরা পাশিকে তোয়াক্কা করে আমরা দেশকে খুনি হাসিনাকে পতন করার জন্য আমরা হাজারো জনতা, হাজারো যুবক, হাজারো ছাত্ররা আমরা প্রতিবাদ করেছি। তার প্রতিবাদে আজকে ইউএই কারাগারে ৫০০ অধিক আজকে আমরা কারাবন্দী। তার ভিতরে আমি একজন ১০ বছর সাজাপ্রাপ্ত, আমার ডানে যিনি ছিলেন উনি ২৫ বছর সাজাপ্রাপ্ত। আজকে আমরা টোটাল ১১৪ জন আমরা মুক্তি পেয়েছি। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের কোটা আন্দোলনকারী সংস্কার যে নেতৃবৃন্দ, তাদের উদ্যোগের কারণে প্রফেসর ইউনূস স্যারের সহযোগিতায় ইউএই গভর্নমেন্টের সাথে সমঝোতার মাধ্যমে আমাদের মুক্তি হয়েছে। আমরা যেহেতু প্রবাসী ১২ ঘন্টা ১৪ ঘন্টা সবাই কর্মে ব্যস্ত থাকে, তারপর কিছু সময় পেলে সেটা হচ্ছে মোবাইলে আসে। তো সমস্ত ব্যস্ততার পরে যখন মোবাইলে আসি তখন আমরা দেখতে পাই গুলির শব্দ, শুনতে পাই, কোথাও দেখি রাস্তার মধ্যে রক্ত ছিটে ফোটা পড়ে আছে। এগুলা দেখতে দেখতে আসলে আমি যদি বলি, আমি মানুষ হিসাবে আমি সহ্য করতে পারিনি। আমি নির্দিষ্টভাবে কোনো দলের সাথে জড়িত নই যে আমি দলের স্বার্থে আমি করেছি, ঠিক আছে। আমি যেটা করেছি সেটা আমি আমার দেশকেও ভালোবাসি, আমি আমার ছাত্র ভাই মানুষকেও ভালোবাসি। আমাদের এখন অনেক ভাই ৫৭ জন থেকে অনেক বেশি, আপনাদের চিন্তাধারার চাইতে অনেক বেশি মানুষ ওখানে আটক, ওখানে এখনো আটক পড়েছে। অনেকের রায় হয়েছে, অনেকের হয় নাই। বেবিচারে রায় দেওয়া হয়েছে, পূর্বে বেবিচারে রায় দেওয়া হয়েছে, কিন্তু এখন ওনাদেরকে মুক্তির একটা ব্যবস্থা করতে হবে। দেশে আসা প্রবাসীরা জানান, বিদেশের মাটিতে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে তাদের মতো আরও অনেকে কারাবরণ করেছেন। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।